তো বন্ধুরা, আমরা প্রতিটা হাউসওয়াইফের রান্নাঘর থেকে প্রত্যেকদিন সকালটা শুরু হয়, আমারও তাই। তো দেখো, আজকে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে চলে গেলাম কাঠের উনুনে রান্না করব বলে। তো সব গুছিয়ে নিয়ে চলে গেছি। ছেলের জন্য একটু মাংস করব, ফুলকপির তরকারি করব, আর চাপিলা মাছ নিয়ে এসেছিলো। তো সেই চাপিলা মাছ একটু জিরে লঙ্কা আর টমেটো দিয়ে বাটা দিয়ে করব। আর একটা সকালে একটা 5-6 রকম সবজি ছিল, মানে লাউ ছিল অল্প, একটু চাল কুমড়ো, একটু পেঁপে, একটু গাজর, একটু আলু, একটু মূলো, সব কিছু দিয়ে ভাজা করেছি। তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে। তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এই মাছগুলো খেতে না খুব টেস্টি। সেদিন আমি বাজারে গেছিলাম, আমি বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু জিরে লঙ্কা টমেটো পেস্ট করে দিয়েছি, দিয়ে এই মাছের ঝোলটা করব। বেগুন নেই, বেগুন থাকলে একটু বেগুন দিতাম। তো আমাদের প্রতিটা হাউসওয়াইফেরই কিন্তু এভাবেই সকাল শুরু হয়। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ থাকে কত, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপর ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, ভেজা জামা কাপড় থাকলে সেগুলো রোদে দেওয়া, জামা কাপড় কাচা, এই করতে করতেই অনেকটা সময় চলে যায়। অবশ্য সবার আগে আমি রান্নাঘরে এসে চা খাই, চা খেয়ে তারপরে আমি যাই সকালের যেদিন রুটি তরকারি করতে হয়। অনেক কোনো দিন রুটি তরকারি হয়তো করতে হয় না, কারণ চিড়ে থাকে, চিড়ে খেয়ে নেয়। না হলে হয়তো ডালিয়া করে দিই, অথবা ঝাল সুজি করে দিই, বা চিড়ের পোলাও করে দিই। তো এক এক দিন এক একটা করি। তবে সব যেদিন রুটি করি সেদিন একটু রুটিটা করতে গেলে রুটির সাথে আবার তরকারি করতে হয়। অবশ্য কলা থাকলেও খেয়ে নেয়, সুজিও করে দিই। এইভাবেই চলে দিনগুলো। তো দেখো, মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে ফেললাম। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আমার জিরে লঙ্কা টমেটো বাটা দিয়ে মাছের ঝোলটা করলাম। এই মাছটা না, এটা সামুদ্রিক মাছ, খেতে কিন্তু খুবই টেস্টি। তো মাছ করলে আবার আর একটা ঝামেলা হচ্ছে, ছেলে তো এই মাছ খাবে না। তো ছেলের জন্য নয় চিকেন করতে হবে, নতুবা ডাল করতে হবে, নতুবা সয়াবিন করতে হবে, নতুবা ডিম করতে হবে। তো আজকে ওর জন্য অল্প মাংস ছিল, ওর জন্য মাংস আনা ছিল। তো সেই সব মাংসটা আমি হলুদ ছাড়া মাংস করতে হবে, হলুদ দিলে চলবে না, এটা হচ্ছে ওর বক্তব্য। চিকেনের পাতলা ঝোল। তো এখন দেখো একটু রোদ, কত বৃষ্টি তো কমে গেছে, হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। আর যেহেতু আমাদের অনেকটা জমি নিয়ে বাড়ি, চারিপাশে শুকনো শুকনো কাঠগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তা কিছু কাঠ গুছিয়ে রেখেছিলাম। কাঠ আছে কিন্তু সেগুলো না বড় বড় কাঠ, সেগুলো মানে কুড়ুল দিয়ে আমি কাটতে পারি না। তাই ছোট ছোট কাঠগুলো হলে আমার সুবিধা হয়, তাই সেই ছোট ছোট কাঠগুলো দিয়ে আমি গুছিয়ে নিয়ে কাঠের উনুনে রান্না বসিয়ে দিয়েছি। কাঠের উনুনে রান্না করতে কিন্তু ভালো লাগে, মানে আমার ভালো লাগে। মাঝে মাঝেই কাঠের উনুনে যদি সমস্ত গুছিয়ে দেওয়ার কেউ থাকে না, তাহলে কাঠের উনুনে রান্না করতে বেশ তাড়াতাড়িও হয়। আর কাঠের উনুনে রান্নার কিন্তু টেস্ট আলাদা। তোমরা যারা করো কাঠের উনুনে রান্না তারা কিন্তু জানো। আর সেই জন্য আমি চেষ্টা করি শীতের সময়টা একটু কাঠের উনুনে রান্না করতে, বেশ ভালোই লাগে। তো দেখো, ফুলকপির তরকারি করেছি, আর মাছ মাংস, আর ওই একটা ভাজা করলাম সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে। তারপরে এই বাসন মাজাটা একটা খুব একটা কষ্টের বিষয়। কাঠের উনুনের বাসন মাজতে গেলেই তো হাত একদম কালি হয়ে যায়। তো কী করবো, মাজতেই হয়। পেছনের কালিটা না তুলি না, কড়াইয়ের ভেতরটা ভালো করে মেজে, যেহেতু এটা কাঠের রান্না করছি এখন, সেই জন্য পেছনের কালিটা এখন তুলি না। ভেতরটা ভালো করে মেজে আবার কাঠের ঘরেই উবুড় দিয়ে রেখে আসি। তোমরা কে কী ভাববে আমি জানি না, কিন্তু আমি এভাবেই করি, কারণ ওই হাতগুলো একদম কালো কালো হয়ে যায়। ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে ফেলি, তবু যেন যায় না, হাতের কালিগুলো কেমন একটা যেন খসখসে খসখসে হয়ে যায়। বয়স হচ্ছে তো বলো। যাই হোক, বাসনগুলো মেজে নিয়ে তার আগে আমি ঘরের বাসি কাজ সমস্ত কিছু সেরে, ঘর টর মুছে সব গুছিয়ে সব রেডি করে রেখে গেছিলাম। এখন এই বাসনগুলো মেজে তারপর চান করব। চান করে পুজো দিয়ে, এখন ধরো প্রায় 12:30 1টা বাজে। তো এইগুলো করে তারপরে পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব। আবার একটু মোবাইলটা দেখতে হয়, মোবাইলের বিভিন্ন ভিডিওগুলো এডিট করতে হয়। ফেসবুকে বিভিন্ন আমার যে দিন যাপন যে ফেসবুক পেজটা আছে, সেখানে ভিডিওগুলো ছাড়তে হয়, ছবিগুলো ছাড়তে হয়। বসে থাকি না গো, একটু একটার পর একটা করতেই থাকি। তো এই হয়তো মোবাইলটা ধরবো, একটু চোখটা বন্ধ হয়ে আসবে, আবার উঠে তারপর আবার কাজ করতে হয়।
তো আমি প্রত্যেক দিন তো আর ব্লগ ভিডিওগুলো দিতে পারি না, সেই জন্য 2 দিন 3 দিন পর পর এই ব্লগ ভিডিওগুলো দিই। আমার আর একটা চ্যানেল আছে শম্পা রান্নাঘর, সেখানে রান্নার ভিডিওগুলো দিই। তোমরা অবশ্যই আমার সেই চ্যানেলটা দেখো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এগিয়ে যাও, এই কামনাই করি। আর পুজো চলে গেল, আর এখন আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো চলছে। আমাদের এখানে আমরা সেই গিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো আমাদের এখানে মানে হাবড়ার কল্যাণঘরে বেশ বড় বড় জগদ্ধাত্রী পুজো হয়, তো ভালোই লোক হয়। দুর্গা পুজোয় আমি না সেভাবে ঠাকুর দেখতে যেতে পারি, মনটা ভালো ছিল না, বিভিন্ন পারিপার্শ্বিক কলকাতার বিভিন্ন ঘটনা নিয়ে মনটা খুব খারাপ ছিল, সেই জন্য তখন আর সেভাবে ঠাকুর, শরীরটাও ভালো ছিল না, সেই জন্য তখন আর ঠাকুর দেখতে যাইনি। তো কালী পুজোতে একদিন বেরিয়েছিলাম, আর এই জগদ্ধাত্রী পুজোয় একদিন ঠাকুর দেখতে গেলাম। তো দেখো সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে গেলাম। তো খেয়ে দিয়ে এখন গিয়ে একটু বিশ্রাম করব।